একদিন গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একটি নদীর তীরে বসেছিল। সেখানে চতুর্পাশের আবহাওয়া দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির অন্তর ভরে গিয়েছিল। ফলে সে সেখানে বসে জিগির করতে শুরু করলো। সেই নদীর পাড়টি ছিল বড়ই মনোমুগ্ধকর। সেখানে নানা রকম প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, পাখিরা তাদের কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনিয়ে যাচ্ছে। গাউসুল আজম বড় পীর যখন এমন জায়গায় বসলো তখন সে কিছুটা স্বস্তি পেল। আর এমনই মনোমুগ্ধকর জায়গায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বসে নদীর পাড়ের কিছু বাতাস উপভোগ করতেছিল। ঠিক সেই সময় তার একজন মুরিদ তাহার কাছে দৌড়ে এসে বলল, হে গাউসুল আজম, হে বড় পীর, আপনার কাছে আমার একটি কথা রয়েছে। যখন সেই ব্যক্তি এমন কথা বলল তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলল, তুমি এতটা পেরেশান কেন হয়ে যাচ্ছ? তুমি এতটা দৌড়দৌড়ি কেন করতেছ? আর তোমার চেহারার দিকে তাকালে বোঝা যায় তুমি অবশ্যই কোনো একটি পেরেশানির ভিতরেই রয়েছ। এরপর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ কিছুটা বিস্মিত হয়ে কান্না ভেজা কণ্ঠে তাহাকে বলল, হুজুর, আমার সব কিছুই শেষ হয়ে গিয়েছে। আমার যা কিছু ছিল সব কিছুই একে একে ধ্বংস হয়ে গিয়েছে। হে গাউসুল আজম, আমি অবশ্যই বরবাদ হয়ে গিয়েছি। তারপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে উঠে মুরিদের কাছে গেল এবং তাহাকে বলল, তোমার কি হয়েছে? তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে উপস্থিত হয়েছে যার ফলে তুমি এমন কথা আমাকে বলতেছ? তখন তাহার মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে। আমি অবশ্যই ফেঁসে গিয়েছি। আমার সব কিছু বরবাদ হয়ে গিয়েছে। হুজুর গো, আমার একটি কন্যা রয়েছে যাহার নাম আমি ফাতিমা রেখেছিলাম। সেই কন্যাকে আমি কখনো কোনো পুরুষের কাছে আসতে দেইনি এবং কখনো কোনো পুরুষ আমার কন্যাকে দেখতে পাইনি। সে খুবই সুন্দরী। হয়তো তাহার কাছে যদি কোনো পুরুষ আসতো সে হয়তো পাগল হয়ে যেত তাহার রূপ যৌবন দেখে। আমি তাকে ছোটবেলা থেকেই লালন পালন করিয়েছি। তাহার দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ আমার কাঁধেই ছিল। আজ পর্যন্ত আমার এই কন্যাকে কখনো ঘরের বাইরে যেতে দেয়নি। আমার কন্যা কখনোই আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে যেত না। হে গাউসুল আজম, আর তাহার কাছে কখনো কোনো পুরুষ আসতো না। ফলে সে সমস্ত পুরুষদের থেকে একেবারেই ভিন্ন থাকত। কিন্তু আজকে যখন আমার সেই রূপসী কন্যা ঘর থেকে উঠানে গিয়েছিল একটি কাজের জন্য, তখন সে আর বাড়িতে ফিরে আসেনি। আর এমন জিনিস দেখে আমি একেবারেই হতবাক হয়ে গিয়েছি। হে গাউসুল আজম, অবশ্যই আমার মেয়েকে আপনি ফিরিয়ে এনে দিন। যেভাবে হোক না কেন আমার মেয়েকে আমি পেতে চাই। তখন বড় পীর বলল, তোমার মেয়েটি কি তুমি ভালোভাবে খুঁজে দেখেছো? সে কি তোমায় না বলে কোনো স্থানে পালিয়ে গিয়েছে কিনা? তখন তাহার মুরিদ বলল, তবে হুজুর, আমার উঠানের চতুর্পাশটাই দেওয়াল ছিল, আর সেই দেওয়াল এত পরিমাণে উঁচু ছিল যে কোনো পুরুষ সেখানে ঢোকা তো দূরের কথা, তাহার উপরে উঠতে পারত না। তবে আমার মেয়ের সাথে কি হয়ে গেল? আর আমার মেয়েকেও বা কি নিয়ে গেল? আর অবশ্যই আমার মেয়ে কোনো পুরুষের বাসায় যাওয়ার কথাও নয়, কেননা আমার মেয়ে সমস্ত পুরুষদের থেকে সর্বদাই বিরত থাকত। তখন গাউসুল আজম বড় পীর বলল, তুমি কি তোমার প্রতিবেশীদের কাছে গিয়েছিলে খোঁজ করার জন্য? অন্তত পক্ষে তোমার তো যাওয়া উচিত ছিল। তখন তাহার মুরিদ বলল, হে গাউসুল আজম, অবশ্যই সেই বেড়াটি এত পরিমাণ উঁচু যে আমার মেয়ে তা ডেন্ডিয়ে ওপার যেতে পারবে না। তাহার পরেও আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সকলের দরবারে আমি গিয়েছিলাম, কিন্তু সকলেই বলেছিল আপনার মেয়েকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। হে বড় পীর, অবশ্যই আপনি আমার মেয়েকে ফিরিয়ে এনে দিন। যেভাবেই হোক না কেন আমার মেয়েকে আমি পেতে চাই। এই কথা বলে সে কিছুটা ভেঙে পড়ল। অতঃপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে বলল, হে বৎস, তুমি শান্ত হও। অবশ্যই তোমার মেয়েকে তুমি পেয়ে যাবে। একেবারেই তুমি নিশ্চিন্তে থাকো। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তখন দু চক্ষু বন্ধ করে ধ্যানে বসে গেল। কিছুক্ষণ পরে চোখ খুলে তাহার কাছে এসে বলল, হে মুরিদ, তুমি অবশ্যই তোমার হৃদয়কে শান্ত করো। তুমি অবশ্যই তোমার মেয়েকে ফিরে পাবে, আর তুমি জীবিত অবস্থায় ফিরে পাবে। তোমার কোনোই টেনশন নেই। অবশ্যই তোমার সেই কলিজার টুকরা সন্তানকে তোমার কাছেই ফিরে পাবে। অতএব তুমি কোনো টেনশন করো না। অতঃপর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তাহার মুরিদ কিছুটা শান্তি পেল। ফলে সে তখন বলল, আমার কন্যাকে আমি জীবিত অবস্থায় এবং ইজ্জতের সহিত ফিরে পাব। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলল,
তুমি অবশ্যই তোমার কন্যাকে তুমি জীবিত অবস্থায় এবং ইজ্জতের সহিত ফিরে পাবে। তোমাকে আমি একটি জঙ্গলের সন্ধান দিতেছি, তুমি সেই জায়গায় যাও। যখন সেই জঙ্গলের কথা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলল, তখন তাহার মুরিদ বলে উঠল, হে গাউসুল আজম, অবশ্যই আমি শুনেছি সেই জঙ্গলটা নাকি খুবই ভয়ানক, আর এমন জায়গায় দিনের বেলা যেতে কেউ সাহস করে না। সেই জঙ্গলে নাকি রয়েছে অত্যাধিক ভয়ানক জিন এবং শয়তান রয়েছে। হে গাউসুল আজম, অবশ্যই সেই জঙ্গলের ভিতরে আমার যেতেও খুব ভয় লাগছে। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলল, তুমি এখান থেকে সেই জঙ্গলে চলে যাও, আর যেতে যেতে তুমি জঙ্গলের ভিতরে কিছু বাড়ি দেখতে পাবে। তবে তুমি সেই জঙ্গলের ভিতরে যাওয়ার পরে কখনোই কোনো ভয় পাবে না। আর যেতে যেতে তুমি যখন প্রথম বাড়ির নিকট উপস্থিত হবে, তখন তুমি মোটেও ভয় পাবে না। অবশ্যই সেই জায়গায় তুমি ভয়ানক জিন দেখতে পাবে, কিন্তু তুমি সাহস করে সেখানে যাবে। তুমি প্রথম বাড়িটি তখন অতিক্রম করবে, ফলে তুমি যখন দ্বিতীয় বাড়িটি দেখতে পাবে, তখন দ্বিতীয় বাড়িটিও তুমি অতিক্রম করে যাবে। দ্বিতীয় বাড়ির সামনেও তুমি দাঁড়াবে না। অতঃপর তুমি সেখান থেকে হেঁটে যখন তৃতীয় বাড়ির নিকটে তুমি উপস্থিত হবে, অতঃপর তুমি সেখানেই দাঁড়িয়ে যাবে। আর সেখানে দাঁড়াবার পরে তুমি সূরা ফাতিহা পাঠ করবে এবং তোমার শরীর তখন তুমি বন্ধ করে নেবে। এরপর চতুর্দিকে তুমি একটি বৃত্ত এঁকে নেবে। আর যখন তুমি এমনটা করবে, তখনই তুমি দেখতে পাবে তোমার চতুর্পাশে জিনদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, কিন্তু তুমি তখনও ভয় পাবে না। তখনও তুমি সেখানেই দাঁড়িয়ে থাকবে। তবে সাবধান, তুমি যে বৃত্তটা এঁকে নিবে, অবশ্যই সেটির ভিতরেই তুমি থাকবে। আর তখন সেই জিনেরা তোমার কাছে এসে তোমাকে ভয় দেখাবে আর তোমার কাছে আসার চেষ্টা করবে। অবশ্যই তোমাকে হত্যা করতেও তারা চাইবে, কিন্তু বীরত্ব আঁকার ফলে তোমাকে কিছুই তারা করতে পারবে না। ঠিক তখনই তুমি দেখতে পাবে তাদের ভিতরে শাহেনশাহ জিন তোমার কাছে উপস্থিত হয়েছে। তাহার ভিতরে শাহেনশাহ জিন হলো একেবারেই শক্তিশালী। সেই জিনের শক্তি হলো অতুলনীয়। সেই জিনও তোমাকে মারার জন্য আসবে। এই বীরত্বর ভিতরে সে ঢুকে কিছুতেই তোমাকে প্রহার করতে পারবে না। তবে তুমি তখনও ঘাবড়াবে না, কেননা তুমি তখনও দেখতে পাবে তাহার এত পরিমাণ শক্তি, সেই বড় বড় পাহাড় এক হাতেই তোলার ন্যায় উড়িয়ে দিতে পারবে। এটাই তোমার তখন মনে হবে, কিন্তু সেই জিন তোমার কাছে আসতে পারবে না। যখন তোমাকে সে প্রহার বা তোমার কাছে যখন সে আসতে পারবে না, তখন সে তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর যখন সে জিজ্ঞাসা করবে, তখন তুমি সমস্ত ঘটনা তাহাকে খুলে বলবে। আর এরপরে তুমি বলবে, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে এসেছি, আমি তাহার মুরিদ। অবশ্যই তাহার সমস্ত কথা আমি পালন করি। আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। অবশ্যই আমার কন্যাকে আমি নিয়ে বাড়িতে ফিরবো, আর তোমরা আমার কন্যাকে ফিরিয়ে দাও আমার কাছে। এবং তুমি বলবে, আমার কন্যাকে জীবিত আকারে ফিরে পেতে চাই এবং আমার কন্যাকে ইজ্জতের সহিত ফিরে পেতে চাই। আর যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে, তবে অবশ্যই তোমরা বড় পীরের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ তখন বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের দিকে রওনা দিল। এরপর সে হাঁটতে হাঁটতে অনেক দূর অতিক্রম করলো। এরপরে সে দেখতে পেল বড় পীরের কথা অনুযায়ী প্রথম বাড়িটি তাহার নিকটে উপস্থিত হয়েছে। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী সেই বাড়ির কাছে আসলো এবং সেই প্রথম বাড়িটি সেখান থেকে অতিক্রম করলো। ফলে যখন দ্বিতীয় বাড়ির নিকটে আসলো, তখন সে তাহার কাছে গেল এবং সেই দ্বিতীয় বাড়ির নিকট থেকেও সে দূরে সরে গেল। সে তখন হাঁটতে হাঁটতে তৃতীয় বাড়ির নিকটে আসলো। অবশেষে যখন সে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো, এরপর বড় পীরের মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সে সূরা ফাতিহা পাঠ করলো এবং তখনই সে সাথে সাথে চতুর্দিকে একটি বৃত্ত এঁকে নিল। অতঃপর কিছুক্ষণের ভিতরেই সেখানে ভয়ানক ভয়ানক কিছু জিন উপস্থিত হলো এবং তাহার চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলো। তারা ছিল অনেক শক্তিশালী। তারা যখন সেই মুরিদের কাছে আক্রমণ করার জন্য আসতে চাইল, তখন তারা সেই দূরেই আবার ফিরে গেল। কিছুতেই সেই মুরিদটি আক্রমণ করতে পারল না। যখন এই জিনদের ভিতরে সকলেই ব্যর্থ হলো, তখন সেখানেই তাদের আগমন হলো শাহেনশাহ জিনের। আর এই শাহেনশাহ জিন এত পরিমাণ লম্বা এবং এত পরিমাণ সুঠাম দেহের অধিকারী ছিল যে সে চাইলে কোনো একটি পাহাড় এক নিমেষেই তোলার ন্যায় উড়িয়ে দিতে পারবে, তাহার এমনটাই মনে হয়েছিল। তখন বড় পীরের মুরিদের মনে কিছুটা ভয় হলো, কিন্তু ভয় হওয়ার পরেও তিনি সাহস নিয়ে তখন সেখানেই দাঁড়িয়েছিল। তিনি তখন ভাবতেছিল, হয়তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমাকে যা বলেছেন
সেটাই আমার করতে হবে, নয়তো আমার সন্তানটি কিছুতেই আমি ফিরে পাবো না। আর আমি যদি সেটা না করি তবে হয়তো আমার এখনই প্রাণ চলে যাবে। ঠিক তখনই শাহেনশাহ জিন তাহার সমস্ত শরীর নিয়ে তাহার নিকট উপস্থিত হলো। কিন্তু যখনই সেই বীরত্ব সে স্পর্শ করতে যাবে তখনই সে ছিটকে পড়ে যায়। এভাবে সে বারবার সেখানেই গিয়েছিল, কিন্তু বারবার যখন সে ব্যর্থ হলো তখন সে বলে উঠল, ওহে মানব, তুমি কে? তখন বড় পীরের মুরিদ বলল, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন বিখ্যাত মুরিদ। এরপর সেই জিন বলিল, অবশ্যই তোমার পরিচয় শুনে আমরা তোমাকে ভালোভাবে চিনতে পেরেছি। তখন শাহেনশাহ জিন বলল, অবশ্যই তুমি আমাদেরকে বলো তুমি এখানে কি জন্য এসেছো। তখন বড় পীরের মুরিদ বলল, আমার সেই কন্যা সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না। আমার কন্যা সন্তান হয়তো তোমাদের কাছেই বন্দী রয়েছে, আর আমার কন্যা সন্তানকে আমি জীবিত আকারেই ফিরে পেতে চাই। অবশ্যই ইজ্জতের সহিত আমার কন্যাকে আমি ফিরে পেতে চাই। আর যদি তোমরা তা না করো তবে বড় পীর তোমাদের কাউকে ছাড়বে না, আর তোমাদেরকে অবশ্যই বড় পীর কঠোর শাস্তি দেবে। তখন তারা বলল, তোমার কন্যা কোথা থেকে উধাও হয়েছে? তখন সে বলল, আমার কন্যা একবার উঠানে গিয়েছিল। বাড়ির উঠানে যখন গিয়েছিল তখন থেকে আমার কন্যা নিখোঁজ হয়েছে। আমার কন্যার খোঁজ তখন থেকে আমরা পাচ্ছি না। তবে তোমাদের ভিতরেই কোনো এক জিন আমার কন্যাকে উঠে নিয়ে এসেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই আমাকে সেটাই বলেছে। আর তোমরা যদি আমার সেই কন্যাকে ফিরিয়ে না দাও তবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাত থেকে তোমরা কিছুতেই রক্ষা পাবে না। আর আমার কন্যাকে আমি এখনই ফেরত চাই, আর জীবিত অবস্থায় ফেরত চাই, পুরো ইজ্জতের সহিত ফেরত চাই। এমন কথা শুনে শাহেনশাহ জিন তখন ভয়ে কাঁপতেছিল। এরপর তিনি সমস্ত জিনদেরকে ডাকলো, ফলে তাহার কাছে সমস্ত জিন এসে উপস্থিত হলো। অতঃপর শাহেনশাহ জিন তাদেরকে বলল, হে জিন জাতি, শোনো, তোমরা একেবারে ভালো করে শোনো। এই মানব বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ। অবশ্যই বড় পীর আব্দুল কাদের জিলানী যদি জানতে পারে তবে আমাদেরকে কঠোর শাস্তি দেবেন। আমাদের ভিতর থেকে কোনো এক জিন তাহার কন্যাকে বাড়ির উঠান থেকে নিয়ে এসেছে। অতএব তোমরা সমগ্র দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়ো, যেখানেই তাহার কন্যাকে পাবে কন্যাকে তোমরা সাথে সাথে নিয়ে আসবে। আর যদি তা না করো তবে হতে পারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। দরকার পড়লে সমস্ত সমুদ্র ঘুরে দেখো, পৃথিবীর এই প্রান্তে থেকে অপর প্রান্তে চলে যাও, তারপর খুঁজে দেখো তাহার সেই কন্যা কোথায় রয়েছে। শাহেনশাহ জিন এরপর তাদের কাছে এই কথাও বলে দেয়, হে জিনেরা, তোমরা ভালো করেই শুনে রাখো, এই কন্যাকে খুঁজতে যাওয়ার পরে তোমরা আমার কাছে খালি হাতে ফিরে আসবে না। আমি যে শুনি না তোমরা খালি হাতে আমার নিকটে ফিরে এসেছো। আর এই কন্যা যদি আমাদের নিকটে না থাকতো তবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কিছুতেই বলতো না, অবশ্যই আমাদের নিকটেই রয়েছে। তখন শাহেনশাহ জিনের এমন কথা শুনে জিনেরা খুঁজতে লাগলো। তারা সমস্ত সমুদ্রের ভিতরে এবং যেখানে রয়েছে সমস্ত জায়গায় খুঁজে দেখতে লাগলো। অবশেষে তারা এই জঙ্গলের ভিতরে সেই কন্যাকে পেল। এরপর সেই কন্যাকে সাথে নিয়ে তারা সেই শাহেনশাহ জিনের নিকট উপস্থিত হয়ে তাকে বলল, হে জিন মহোদয়, অবশ্যই আমরা সেই কন্যাকে খুঁজে পেতে সক্ষম হয়েছি। আর এই কন্যা হয়তো তাহারই কন্যা। এই কন্যাটি 2 দিন আগে হয়তো এখান থেকে নিখোঁজ হয়েছে। তখন সেই সমস্ত জিনদের ভিতরে সেই জিনও ছিল যে এই মেয়েটিকে তুলে নিয়েছিল। তখন সে বলল, হে জিন মহোদয়, অবশ্যই বেয়াদবি মাফ করবেন, এই মেয়েটিকে আমি নিজেই তুলে নিয়েছিলাম। তখন সেই শাহেনশাহ জিন বলল, তুমি এত জায়গা রেখে বড় পীরের দরবারেই তুমি গেলে, আর তুমি বড় পীরের মুরিদের সেই কন্যাটি তুমি নিয়ে আসলে, আর খোঁজে কাউটি তুমি পেলে না। তখন সেই জিন বলল, আমি যখন গিয়েছিলাম তখন আমি এই সুন্দরী যুবতী মেয়েকে আমি দেখেছিলাম ঘরের উঠানে। আর তখন আমি দেখেছি খোলা চুলে সে দাঁড়িয়ে আছে, আর তাহার রূপ দেখে আমি একেবারেই মুগ্ধ হয়েছি। আর যার ফলে আমি সামনে পিছে চিন্তা না করে তখনই সেই মেয়েটি উঠিয়ে নিয়ে এসেছি। তখন শাহেনশাহ জিন বলল, তুই তো একেবারেই আমাদের মৃত্যুর নিকটে ফেলে দিয়েছিলি। এখানে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নিজে চলে আসতো তবে হয়তো আমাদের বেঁচে থাকা একেবারেই অনিশ্চিত হতো। এরপর শাহেনশাহ জিন জিনদের ভিতরে জল্লাদ জিনকে ডেকে আনলো। তখন তাহাকে বলল, এই বেয়াদব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদের কন্যাকে উঠিয়ে নিয়ে এসেছে। সে একবারও চিন্তা করলো না এটা কার মুরিদের সেই কন্যা। অতএব তুমি তাহার মাথা শরীর থেকে আলাদা করে দাও। এরপর জল্লাদ তাহার কথা শুনে তাহাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল।
শাহেনশাহ জিন তখন তাহার কন্যাকে তাহার কাছে দিয়ে বলল, ভাই, আমাদের খুবই অন্যায় হয়েছে, আমরা খুবই লজ্জিত। আর আমরা এত পরিমাণ লজ্জিত যে আপনার কাছে মুখ দেখানোর মতো শক্তি আমাদের কাছে নেই। আর তুমি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নিকটে যাবে, তুমি তখন তাহাকে আমার সালাম পৌঁছে দিও এবং তুমি তাকে বলিও, তোমার কন্যা তুমি একেবারে পুরা ইজ্জতের সহিত ফিরে পেয়েছো। তুমি কোনো মনে কষ্ট নিও না, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দিও। আর আমাদের এমন কর্মের জন্য আমরা লজ্জিত। আর অবশ্যই এরপর থেকে আমরা কখনোই তোমার কন্যাকে বা অন্য কারো কন্যাকে উঠিয়ে নিয়ে আসবো না। এই কথা শুনে শাহেনশাহ জিন তখন কিছুটা যাওয়ার জন্য উদ্বেগ হলো। তখন তাহার মুরিদ পিছন থেকে ডাক দিয়ে বলল, হে শাহেনশাহ জিন, অবশ্যই আমার কিছু কথা রয়েছে, তুমি শুনে যাও। তখন শাহেনশাহ জিন বলল, হে মানব, তোমার কি কথা রয়েছে? তুমি অবশ্যই যে কথা বলবে তা বলতে পারো। তখন তাহার মুরিদ বলল, আমরা যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পীর হিসাবে গণনা করি এবং আমরা তাহার যেমন মুরিদ, ঠিক তেমনি ভাবে তোমরাওটি তাহার মুরিদ এবং তোমাদেরটি সে পীর। তখন শাহেনশাহ জিন বলল, অবশ্যই আমাদেরও পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শুধু মানব জাতির পীর নয়, বরং জিন জাতিরও পীর। এরপর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সেই মুরিদ তখন তাহার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নিকট তখন সে উপস্থিত হয়ে বলল, হুজুর, আমি যখন আপনার কথা অনুযায়ী সেই জায়গায় গিয়েছিলাম, তখন প্রথম বাড়িটি আমি অতিক্রম করে নিলাম। এরপরে যখন আমি দ্বিতীয় বাড়িটি অতিক্রম করলাম, এরপরে একই রকম ভাবে তৃতীয়বারের নিকটে যখন আমি উপস্থিত হলাম, তখন আমার কাছে এমন সব জিনিসই হয়েছে যা আপনি পূর্বে বলে দিয়েছিলেন। তবে হুজুর, আপনার কাছে আমার একটি কথা রয়েছে। আপনাকে জিনদের ভিতরে সবচেয়ে বড় যেই জিন, অর্থাৎ তাদের যে সর্দার, সে আপনাকে সালাম জানিয়েছেন, আপনি তাহার সালাম গ্রহণ করবেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই আমি সালাম গ্রহণ করেছি, তবে এরপর তোমার সাথে কি ঘটেছে? তখন তাহার মুরিদ বলল, আমি যখন বলেছিলাম আমার সন্তানকে তোমরা ফিরিয়ে দাও, তখন তারা এমন অস্থির হয়ে পড়েছে যেন তারা সন্তান ফিরে না দিলে তাদেরকে এখনই হত্যা করা হবে। মুহূর্তের ভিতরে আমার সন্তানকে নিয়ে তারা হাজির হলো। এরপর হুজুর, জিনদের ভিতরে সব থেকে যে বড় জিন, সে আমাকে বলতে লাগলো, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমাকে তুমি মাফ করে দাও এবং তোমার কন্যা সন্তানকে তুমি বাড়িতে নিয়ে যাও। এরপর সর্বশেষে আমি জিনকে জিজ্ঞাসা করিলাম, আমরা যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে পীর বলে গণনা করি এবং তার কথা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, তোমরা কি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে পীর ভাবো এবং তোমরাও কি তাহার মুরিদ? তখন জিন আমাকে বলল, অবশ্যই আমরাও তাহার মুরিদ, আমরাও তাহাকে পীর হিসাবেই গণনা করি এবং আমরাও তার দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করি এবং তাহার কথার আমরাও কখনো খেলাপ করি না। তখন বড় পীর বলল, তুমি আল্লাহর পথে সর্বদাই চলো এবং তুমিও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সমস্ত কাজ করো, তবে অবশ্যই যে আল্লাহর হয়, আল্লাহ তাহার জন্য হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ঘটনাটি এই পর্যন্তই শেষ। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। তাই আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহ বাড়িয়ে দিবেন। আমরা অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব।